বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আবারও আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে ভর্তা বানাবো। ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তো কীভাবে আমি ভর্তা বানিয়ে থাকি কাঁঠালের বীজ দিয়ে, তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে। তো বন্ধুরা, এই যে কাঁঠালের বীজগুলো দেখতে পাচ্ছেন, এই বীজগুলো কিন্তু একদমই কাঁচা। তো আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি জল দিয়ে দুটো মতো সিটি দিয়ে নেব, বেশি দেবো না। তো দুটো সিটি দিয়ে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। আর এবার কিন্তু দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার ছুলে নেব। তো আপনারা কিন্তু চাইলে মানে সিটি না দিয়ে মানে সিদ্ধ না করেও কাঠখোলায় ভেজে নিতে পারেন, ভেজে নিয়েও করতে পারেন। তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়েছে। একটু ছুলতে অসুবিধা হয় জানি, কিন্তু আমার কাছে এটাই সুবিধা হয়। তো যাই হোক, আমি কাঁঠালের বীজগুলো এভাবে কিন্তু ভালো করে ছুলে নেব। ছুলে নিয়ে তারপর আমি একটু মিক্সি জানে পেস্ট করে নেব, মানে একদম হালকাভাবে, জানে না হয় আর কি, দলা না বেঁধে যায়, সেইভাবেই কিন্তু করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ছুলে নিচ্ছি। তো এই যে লাল বাকলাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই ছুলে ফেলে দিতে হবে, না হলে না ভালো লাগে না, আর খেলেও কিন্তু পেট ব্যথা করবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো দেখুন ছুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আমি অ্যাড করবো না, এখানে পুরোটাই শুকনো লঙ্কা দিয়ে আমি মাখবো ভর্তাটা। তো আমি কিন্তু সরষের তেল দিয়ে আজকে বানাবো। সরষের তেল দিয়ে কিন্তু যে কোনো ভর্তা ভালো লাগে। তো সরষের তেলে কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি, আরও কটা শুকনো লঙ্কা দিব। আর এতগুলো শুকনো লঙ্কা আমি অ্যাড করবো না, যেহেতু ভেজে রেখে দিয়েছি বেশি করে। তো বাচ্চাও আছে, বাচ্চার জন্য, বাচ্চা খাবে বলে আমি পরে আমরা যখন খাবো তখন মেখে নেবো আর কি, ওই জন্য অল্প করেই মাখবো। তো এবার কিন্তু শুকনো লঙ্কাগুলো লাল করে ভেজে তুলে নিলাম, দেখতেই পারলেন। আর ওই তেলেই কিন্তু রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে রসুন আর পেঁয়াজগুলো ভেজে নেব, বেশি লাল করবো না আর বেশি কাঁচাও থাকবে না, সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এটা দেখুন হালকা মেরুন কালার হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে, রসুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু তুলে নেব, তুলে নিয়ে এবার ভর্তাটা মেখে নেব। দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু ভাজতে হবে। যাই হোক, এই যেগুলো কিন্তু মিক্সি জানে একটু বিচিগুলো আর কি করে নিলাম, গুঁড়ো করে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে, দলা বেঁধে যায়নি। আর দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে হয়েছে। চলুন এবার মেখে নিই। আর এই যে শুকনো লঙ্কাগুলো দেখতেই পাচ্ছেন, এই শুকনো লঙ্কা সবগুলো কিন্তু মাখবো না, নাহলে অনেক ঝাল হয়ে যাবে, বাচ্চা খেতে পারবে না, বাচ্চা যেহেতু আছে আমার ঘরে। আর এখানে রসুন আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি, আর এই যে নুন দিয়েছি, অল্প হাফ চামচের মতো নুন দিয়েছি। এবার কিন্তু সুন্দর করে মেখে নেব। আর শুকনো লঙ্কা বোটা সহই আমি ভেজেছিলাম, বোটাগুলো ফেলে দিতে হবে। আর এই যে এটা কি বিলাতি ধনেপাতা, আমরা তো বিলাতি ধনেপাতা বলি, আপনারা কি বলেন জানি না, তো কমেন্ট করে অবশ্যই বলবেন। তো বিলাতি ধনেপাতা আমাদের গাছ আছে, তো গাছ থেকে তুলে এনে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে এভাবে কেটে নিলাম। এবার আর ধনেপাতা না দিলে খুব টেস্ট হয়, যে কোনো ভর্তাতে কোনো ধনেপাতা দিলে আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন 4-5টা মতো শুকনো লঙ্কা ভেজে মানে মেখে নিলাম আর কি। আর বাকিগুলো তুলে রেখেছি, থালার থেকে সরিয়ে রেখেছি, ওগুলো এখন মাখবো না। তো বন্ধুরা, কাঁঠালের বীজের ভর্তার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো, আর যদি ভালো লাগে একটা করে লাইক দিবেন। তো মাখা হয়ে গেছে বন্ধুরা, এবার কিন্তু গোল গোল করে রাখবো। তো বন্ধুরা, আপনারা যারা খাননি অবশ্যই কিন্তু এইভাবে ভর্তা করে খাবেন কাঁঠালের বীজের, দারুণ লাগে খেতে, গরম গরম ভাত দিয়ে সকালবেলা দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু হেভি লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, টাটা।